আমাদের প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর এক ওরস মাহফিলে গেছে, মহিলার কাছে বৈশা সেই গান গাইতেছে মহিলা, লাস্টে ভিপি নুরের হাত ধরে তুলে সেই গান। কথা বলছেন না? মাঝে মাঝে নেতারা ওই যে ওদের ওরস মাহফিলে যায় আর মজমা জমে যায়, নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, এ সমস্ত আউল বাউল দিয়ে দুনিয়া ভরে গেছে। কথা কর ঠিক কিনা? এই জন্য বলতে চাই, এই দেশে একটা আইন চালু করেন, এ সমস্ত আউল বাউলদের যেন বিচার হয়। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার কথা বিরক্ত হয়েছে? তাহলে বলেন, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন দিয়ে বাংলার জমিন পরিচালনা করতে হবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন। ছেলে বলুন আমিন। আমার কথা কি বিরক্ত হয়েছেন? তাহলে ভাইরা আমার, নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিক দেবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আমাদের জানমালের নিরাপত্তা নাই, আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন তিনি কে? কথা কি বুঝতে পারছেন? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? সময় কম, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। নামাজ নেওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যায়। এইবার শেষ 2 নাম্বার যে কথা বলতে চাচ্ছিলাম, এদিকে তাকান। ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা আল্লাহর জন্য। কথা বলে ঠিক কি না? ওয়ানহার মানে খালি কুরবানি করা মানে বুঝি গরু ছাগল জবাই করা? হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? এর নামই কুরবানি। আমরা কি করি? 7 জন ভাগে একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হাঁটা দেওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে। হুজুর কয় ভাই এই গরু জবাই করা যাবে না। কয় হুজুর উপরে হাত রেখে গেলে ভিতরে গোশত সেট করা আছে। এরকম গরু আছে না? এরকম গরু জবাই করলে কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাবি জবাই করতে হবে। কথা বলে ঠিক কিনা? কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমি করব না। আমার দিকে তাকান, 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? অনেকে বলে হুজুর বছরকার দিন ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, আমি বাপ হয়ে এটা সহ্য করব না। প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেবই। কথা কয় না কেন? হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। বলেন তো কুরবানি হবে? কুরবানি করা মানে কি ছেলে মেয়ের জন্য জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। আপনি কুরবানির গরু জবাই কইরা গোশত খাইয়া ফ্রিজে ভইরা বিকেল বেলা সাপাহারে বাজারে যায় বলতেছেন দোকানদার ভাই একটা ঠান্ডা দেন, এইবার কুরবানির গোশতের সেই টেস্ট, সেই স্বাদ। আর আপনার গরিব দুঃখী প্রতিবেশী মশলা আদা রসুন বাইটা অপেক্ষায় আছে। আমার ভাষাকে বোঝেন? আপনারা কি বলেন এগুলো? মশলা আদা রসুন রেডি কইরা, মশলা আদা রসুন বাইটা রেডি করে প্রস্তুতি নিয়ে আসে। ছোট্ট ছেলেগুলো বলে মা কই কুরবানির গোশত তো রান্না করো না। বলে বাবা একটু অপেক্ষা কর, ওই যে প্রতিবেশী কুরবানি করছে দিয়ে যাবে বাবা, দিলে আমি রান্না করব। আহারে, প্রতিবেশী চাতক পাখির মতো তাকায় থাকে, এই বুঝি কেউ 2-4 টুকরো দিয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, এই গরিব দুঃখী মানুষগুলো মশলা আদা রসুন রেডি করে বসে থাকে, 2-4 টুকরো দিলে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে। সেই প্রতিবেশীর ঘরে গোশত না পৌঁছায়া ফ্রিজ বইরা নিজে খায়া ঘুরতেছেন, আর মনে করছেন কুরবানি কবুল হয়ে গেছে। না বাজান, আল্লাহ বলেছেন বা ইসাল ফাকির, অভাব দুস্থ অভাবগ্রস্ত যারা আছে এদেরকে আগে খাইতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই প্রতিবেশীর বাড়িতে 1/2 কেজি 1/2 কেজি পৌঁছায়া দেন, যারা বছরে 1 কেজি কেনার ক্ষমতা রাখে না, ওই দুঃখী মানুষের মুখে আগে গোশত তুলে দেন। এর নাম হলো কুরবানি। আগে ওদের মুখে তুলে দেন, ওরা খেয়ে হাসি দিলে ওই মানুষগুলোর খাওয়া আল্লাহর দরবারে কবুল হবে, তোমার কুরবানি কবুল হবে। কথা কন ঠিক কিনা? নিজে খাইন না খালি। হ্যাঁ, চাচা কয় গরু কিনছি 10 লাখ টাকা দিয়ে গোশত বিতরণের জন্য, আগে নিজে খাবি।
ঠিক, আর ফ্রিজে জমাবে, চাচা খেতে পারে। থাক চাচা থাক, সময় নাই, চাচা যে কথা কছে ঠিক বলছে। খালি ফ্রিজ ভরায় আর কয় এত টাকা দিয়ে গরু কিনছি মানুষক দিব, আমি আগে খাই। আর বউরে ফ্রিজে গোস্ত রাখতে বলে আর কয় 6 মাসে যান বাজার কথা বলিস না। এরকম আছে না না? তাহলে ভালো করে বোঝেন বাজান, 1 নাম্বার হবে কুরবানি কার জন্য, 2 নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। 3 নাম্বার, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, 3 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কারা কারা রাজি হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। এই 2টা আমল করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজকাটারি মাংস বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি না? নবীকে গালি দেয় যারা, অবৈধ যারা সন্তান তারা। কথা বলেন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা ব্যাখ্যা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মোহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। কথা বলে ঠিক কিনা? যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবী হলেন আপনার আমার আদর্শ। সাহাবা ইকরাম ইসলামের জন্য কত নির্যাতন জুলুম সহ্য করেছেন, হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে গেছেন, তবুও কাফেরদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কি না? সেই আবু জেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান, বোঝেন না? এদিকে খেয়াল করেন, বিশাল ক্যাডার মাস্তান গ্যাং ছিল। আজও দেখবেন পৃথিবীতে জালেমেরা যখন টিকে থাকতে চায়, তাদের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান থাকে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো, টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? জালেমদেরও বিশেষ বাহিনী আছে না নাই? কথা কয় না গো, আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেল বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট্টুম বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেলের পুরো দুনিয়ার সব কিছু যদি আমি বেলালকে দিতে চাও, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মতো যারা ইমানদার, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলেও তারা ইসলামের জন্য। এদিক খেয়াল করেন, কি হয়েছে কি হয়েছে? খারাপ লাগতেছে? এই পোলাপান, কি হয়েছে তোমাদের? ওটা বর্ষা করবেন না, পরিবেশ নষ্ট করা যাবে না, ঠিক আছে? এখনই পেশাব লাগছে, আধা ঘন্টা 1 ঘন্টা? কি পুরুষ? ও তো অসুস্থ পুরুষ। হ্যাঁ, 2-2.5 ঘন্টা বসে থাকার নিয়ত করেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বেলালের মতো যারা ইমানদার, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলে এরা বিক্রি হবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হবে তারা। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। কথা বলেন।
টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, টাকার জোরে ওদের ফতুয়া ডেলিভারি করে। কথা কয় আছে না? না, দুনিয়ার একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাতিলের 5 গোলাম হয়। এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। কথা বলার ঠিক না? কিন্তু বেলালের মতো, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলেও এরা বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীরে মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, তুমি রাজি হইলা না। হযরতে বেলালকে এইবার ডেকে বলে, বেলাল, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বা না? বলেন, আমি ছাড়বো না। এই বাহার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে হযরত বেলালকে আঘাত করা শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরত বেলালের কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও। আর আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরায় শেষরেনে ঘোরা হলো। যেমনি কথা তেমনি কাজ। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরায় শেষরেনে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরেনে ঘোরা গুলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে বিছাইলাম, পায়ে রশি লাগাই নে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে রক্তাক্ত জিহ্বাটা নিয়া চোখের পানি সরে যায়, তবুও বেলাল জিকির বন্ধ করে না। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করতেছে। কার? ও নওগাঁর বাবাজিরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পুরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে, বান্দা, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। ভাইরা আমার, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। মা বোন যারা আবার শুনতেছেন, মা, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, ওই সময়ে নামাজ পড়তে নিষেধ আছে মা, কিন্তু জিকির করতে আপনাদেরকে নিষেধ করা হয় নাই। সব সময় আল্লাহর জিকির করবেন, আর এই সময়গুলোতে পারলে বেশি বেশি করে জিকির করবেন। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ?